একটা অ্যাজাম্পশন নিয়ে চলছিলেন যে কাউকে আমরা 21শে জুলাই কোনো কার্যক্রম করতে দেবো না, কিন্তু হাইকোর্টে গিয়ে আমরাও পারমিশন নিয়ে দেখিয়ে দিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির যে দুর্নীতি, মমতা ব্যানার্জির আমলে যে এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই। 21শে জুলাই কি কারোর বাপের বাধা দিন হয়ে গেছে যে তারা ভাববে যে 21শে জুলাই আমরা যে কর্মসূচি দিচ্ছি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল রাস্তায় নামতে পারেন না 21শে জুলাই? সুব্রত, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার দাদা, অবশেষে 21শে জুলাই আপনাদের যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা চলো অভিযান হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? উত্তরকন্যা অভিযান হবে, আমরা প্রস্তুতিতে অলরেডি আমাদের উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন থেকে নিয়ে ব্যানার হোর্ডিং যা করার আমরা আমাদের কর্মীরা করেছি। এবার প্রশ্ন হলো 21শে জুলাই আর একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচি থাকে যাদের বাপের সম্পত্তি হচ্ছে ধর্মতলা, কারণ আর অন্য রাজনৈতিক দল নাকি 21শে জুলাই কোনোদিন কার্যক্রম করতে পারেন না, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির দল। তারা মানে একটা অ্যাজাম্পশন নিয়ে চলছিলেন যে কাউকে আমরা 21শে জুলাই কোনো কার্যক্রম করতে দেবো না, কিন্তু হাইকোর্টে গিয়ে আমরাও পারমিশন নিয়ে দেখিয়ে দিলাম আমাদের যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে আমরা সকলেই হাইকোর্টে গিয়ে লড়াই করে আমরা নামছি 21শে জুলাই। এবং বিভিন্ন প্রান্ত থেকে, সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আমরা শিলিগুড়িতে গিয়ে ওই নৌকাঘাটা রোড, ওখান থেকে আমরা এই মিছিল শুরু করব এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতা ব্যানার্জির যে দুর্নীতি, মমতা ব্যানার্জির আমলে যে এই রাজ্যে নারীদের সুরক্ষা নেই, আরজি কর থেকে নিয়ে কসবা ল কলেজ এবং বিভিন্ন জায়গায় যে আমাদের মা বোনেদের সাথে অত্যাচার হয়েছে এবং রাজ্যের যে দুর্নীতি, রেপ, খুন, মার্ডার, তার বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা রাস্তায় নেমে শাসকের চোখে চোখ রেখে আন্দোলন করতে প্রস্তুত আছি আমরা। দাদা, দেখলাম হাইকোর্ট হাইকোর্ট আপনাদের শর্ত সাপেক্ষ কয়েকটি বিষয় বলে দিয়েছে যেগুলো মানতে হবে, যেগুলো আমি একটা কথা বলি, 21শে জুলাই হচ্ছে তৃণমূলের একটা কর্মসূচি থাকে, কিসের জন্য থাকে সেটা তৃণমূলও ভালো করে জানে না। কে শহীদ হয়েছিল, কারা শহীদ করেছিল, কারা মঞ্চ বানাচ্ছে এবং কাকে গালাগাল দেবে, সেটা ভালো করে বাংলার মানুষ, বাংলার বাঙালিরা, বাংলার সাধারণ মানুষ সবকিছুই জানে। কিন্তু আমাদের একটা প্রশ্ন, 21শে জুলাই কি কারোর বাপের বাধা দিন হয়ে গেছে যে তারা ভাববে যে 21শে জুলাই আমরা যে কর্মসূচি দিচ্ছি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দল রাস্তায় নামতে পারেন না 21শে জুলাই? মানে আপনারা যেদিন কার্যক্রমে নামেন, এই তো কিছুদিন আগে আমরা দেখলাম কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি আপনারা বাংলা ভাষার কে অপমান করার বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন। আমরা কবে বাংলা ভাষার অপমান করেছি একটু আপনারা প্রমাণ তথ্য দিতে পারবেন? পশ্চিমবঙ্গ ছাড়া বাকি বিভিন্ন রাজ্যে যদি বাংলাদেশি রোহিঙ্গিয়ারা, বাংলাদেশি মুসলমানরা গিয়ে যদি আশ্রয় নিয়ে যদি থাকে, তারা পাঞ্চারের দোকান, বিরিয়ানির দোকান খুলে যদি সে সমস্ত জায়গায় আশ্রয় নেয়, তাদেরকে আমরা তাড়াবো না তো কি তাদেরকে পুজো করব? আমাদের যারা ভারতীয় মুসলমানরা, তাদেরকে আমরা এর আগেও কোনোদিন বলিনি যে তাদেরকে তাড়িয়ে দেবো, কিন্তু মমতা ব্যানার্জি এই বাংলা ভাষার সেন্টিমেন্ট নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2005 সালে এই অনুপ্রবেশকারীদের লিস্ট নিয়ে স্পিকারের মুখে ফেলে দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তখন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন। এখন মমতা ব্যানার্জির সম্পদ হয়ে গেছে এই রোহিঙ্গিয়ারা, যারা তারের নিচ থেকে ঢুকে আমাদের রাজ্যে এসে বসবাস করছেন। তো বাংলার মানুষ ভালো করে জানেন, বাংলার মানুষ বোঝেন এবং এই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আগামী 21শে জুলাই আমরা সকলে মিলে উত্তরকন্যা অভিযানে দলে দলে যোগ দেব এবং সামনে 9 আগস্ট অভয়ার মা বাবার ডাকে আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসী, কোনো রাজনৈতিক পতাকা নয়, হাতে কোনো ঝান্ডা নয়, শুধু অভয়ার বিচারের দাবিতে আমরা নবান্ন চলো অভিযানেও দলে দলে যোগ দেব। যে কোনো সংগঠন এই কর্মসূচিটা নিয়েছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু যারাই নিয়েছেন পূর্ণ সমর্থন রইল তাদেরকে। দাদা, এখানে একটা প্রশ্ন উঠছে, আমরা দেখছি বারবার আপনাদের বিভিন্ন জায়গায় অভিযান বলবো মিছিল মিটিং করতে হলে কেন হাইকোর্টে যেতে হয়? হাইকোর্টে এই কারণে যেতে হয় কারণ এখানকার পুলিশ প্রশাসন চটি চাটা হয়ে গেছে, দালালে পরিণত হয়ে গেছে। পুলিশ প্রশাসনের কোনো খেদে কাজ নেই, মমতা ব্যানার্জি যা বলবে সেগুলো করবে। ঠিক আছে, এখানে এত রকমের কেস কাণ্ড হয়, পুলিশের কাছে গিয়ে আপনারা যখন অভিযোগ জানাবেন তারা অভিযোগ পর্যন্ত নেয় না। বললাম তো বিভিন্ন জায়গায় আপনারা ইনভেস্টিগেট করুন, পুলিশের কোনো কাজ নেই। পুলিশ
কিসে ব্যস্ত হয়ে যাবে? তৃণমূলের একটা ব্যানার ছেঁড়া হচ্ছে কেন সেটাতে ব্যস্ত হয়ে যাবে। উর্দুতে যদি কিছু লেখা থাকে, হিন্দুদের যে পুজো আছে, যেমন রথযাত্রা নিয়ে একটা ব্যানারে উর্দু বলে লেখা ছিল, সেখানে আমাদের হিন্দু সংগঠনের পক্ষ থেকে গিয়ে প্রতিবাদ করা হয়েছিল, সেখানে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। কিন্তু রেপ, ধর্ষণ, খুন হলে পুলিশ কোথায় বিলুপ্ত হয়ে যান, কোথায় গায়েব হয়ে যান, সেটা পুলিশ প্রশাসনও জানে না। মানে মমতা ব্যানার্জি যখন অর্ডার দেবে তারপরেই সে সমস্ত জায়গায় যাবে। আজ যেভাবে ধামাচাপা করা হয়েছিল আমাদের অভয় কাণ্ডকে বা কসবা ল কলেজে যেরকম একটা জঘন্য ঘটনা হয়েছে, সেগুলো পুলিশ প্রশাসনের বাধা, পুলিশ প্রশাসনের জন্যই আজকে এইগুলো ধামাচাপা করা হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং যারা সাধারণ মানুষ আছেন, যারা 9 আগস্ট নবান্ন অভিযানে যাচ্ছেন, আমরা সকলেই মিলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ধামাচাপা হতে দেবো না। হাইকোর্ট সূত্রে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, আপনাদের যে 10,000 জন মানুষ উপস্থিত থাকতে পারবে। হ্যাঁ, আমরা দেখুন, আমরা ল অ্যান্ড অর্ডার কোনোদিন তার বিরুদ্ধে যাই না। যা আমাদের মাননীয় উচ্চ আদালত যা বেঁধে দিয়েছে, যেভাবে বলেছেন সেইভাবেই আমরা করব। এর আগেও আমরা কসবা ল কলেজ অভিযান করেছিলাম, যেভাবে হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন সেইভাবেই করেছিলাম। আমরা তো তৃণমূল দল করি না, বা আমাদের নেতা কর্মীরা তৃণমূলকে ফলো করে না। আমাদেরকে যেভাবে বেঁধে দেওয়া হয় সেভাবেই শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, রাস্তায় নামবো। আমাদের একটাই বক্তব্য, যারা ভাবতেন এর আগে যে 21শে জুলাই তাদের বাপের সম্পদ, মানে তারা রাস্তায় নেমে যা পারবে করবে, মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলবে হা হা বৃষ্টি হচ্ছিল, 70,000 লোককে বলবে 70 লক্ষ লোক এসছে, একদিকে দেখবেন বাসের নিচে বসে সবাই বাংলার বোতল নিয়ে মদ খাচ্ছেন, আর অন্যদিকে দেখবেন বাসের নিচে ডিম ভাত তৈরি করা হচ্ছে, বিরিয়ানি তৈরি করা হচ্ছে। এইগুলো করে মানুষকে মানে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বুঝিয়ে এই শহীদ মিনারের সামনে এসে একটা সভা করা, এগুলো মানুষ বুঝে গেছে। ঠিক আছে, আগামী 21শে জুলাই মানুষ বুঝিয়ে দেবে, মানুষ দেখিয়ে দেবে যে 21শে জুলাই কি, 21শে জুলাই শিলিগুড়িতে কি হবে আর 21শে জুলাই কলকাতাতে কি হবে।